নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। অনেকেই আছেন যারা বেগুন খেতে পছন্দ করেন না, কিংবা বেগুনের একই রকমের রান্না খেয়ে আর ভালো লাগছে না, তারা একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আজ বানাচ্ছি দই বেগুন, যেটা খেতে অসাধারণ হয়। ভাত, রুটি সবের সাথেই খেতে খুব ভালো লাগে। তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। দই বেগুন বানাবার জন্য নিয়ে নিয়েছি 4 পিস এইরকম সাইজের বেগুন। বেগুনগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে দুভাগ করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। সব বেগুনগুলোকে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে বেগুনের সাথে সবকিছুকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এখন একটা মিক্সির জার নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 10 পিস গোটা কাজু, আর দিচ্ছি 1 টেবিল চামচ গোটা পোস্ত। এই দুটোকে প্রথমে শুকনো অবস্থাতেই মিক্সি চালিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর ওর মধ্যে দেব 150 গ্রাম জল ঝরিয়ে রাখা টক দই, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এখন রান্নাটা করব, তার জন্য গ্যাস অন করে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হওয়ার পর একে একে বেগুনগুলোকে ওর মধ্যে ছেড়ে দিলাম। এখন উল্টে পাল্টে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে রাখলাম। আর একই রকম ভাবে বাকি বেগুনগুলোকেও ভেজে তুলে নিলাম। এখন ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ভালোভাবে ভেজে নিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট কষিয়ে নেব, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিতে হবে পোস্ত, কাজু বাদাম, টক দই ও কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে রাখা পেস্ট। মিক্সির জারের মধ্যে লেগে থাকা মশলাটাও জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 3-4 মিনিট গ্রেভিটা ফুটতে দেব। যেহেতু এর মধ্যে কাজু বাদাম এবং টক দই দেওয়া আছে, তাই লো ফ্লেমেই রান্নাটা করতে হবে। ফোটানোর সময়তেই স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফুটতে দেব। 3-4 মিনিট গ্রেভিটা ফোটার পর একে একে ভেজে রাখা বেগুন ওর মধ্যে দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এখন 1-2 মিনিট রান্নাটা হতে দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর চাপা খুলে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবং চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর আমাদের দই বেগুন একদম তৈরি সার্ভ করার জন্য। ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে খুবই ভালো লাগে। আপনারাও খুব কম সময়ে চটজলদি বানিয়ে ফেলুন এই সুস্বাদু দই বেগুন। আপনাদের আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।